আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আবারও ব্রেকিং লাইভ সেশনে হাজির হয়েছে। দর্শক, ইরানের কঠিন ধোলাই শুরু হয়ে গেছে। আমরা যদি বলি ইরান যে জবাব দেওয়া শুরু করেছে, মাইন্ড ব্লোয়িং। এক কথায় যেটা আমেরিকা বা দখলদাররা কল্পনা করেনি, ইরান সেটা করে দেখাচ্ছে। চারদিক থেকে যে খবরগুলো পাচ্ছি, ইরানের ফাতে খাইবার, তাদের যে অপারেশন যেটা শুরু করেছে নাম ফাতে খাইবার, যেটা শুরু করেছে ইরান, সেই লক্ষ্য ইরান ইতিমধ্যে অনেকটা পূরণ করে ফেলেছে। সংক্ষিপ্ত লাইভ সেশন আমি চেষ্টা করব আপনাদেরকে 10 মিনিটের মধ্যে আপডেট খবরগুলো দেওয়ার জন্য। আজ রাতে আরেকটা লাইভ থাকবে রাত 11টায়। আমাদের সঙ্গে যুক্ত হবেন তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের ওয়ালিদ বিন সিরাজ। এখন সংক্ষিপ্ত যে খবরগুলো আছে আমি একটা একটা করে দেবার চেষ্টা করছি আপনাদের সামনে। ইরানে যে অ্যাটাকটা করেছে দখলদার এবং আমেরিকা যৌথভাবে, ইরান 30 থেকে 35 মিনিট সময় নিয়ে পাল্টা অ্যাটাক শুরু করেছে। এখন পর্যন্ত যে খবর পাওয়া গেছে, ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে তারা টার্গেট করেছে, 30টি স্থানে 5টি শহরে। এখন পর্যন্ত ইরান অফিসিয়ালি বলেনি এই হামলা যাদের কোনো বড় মাপের কেউ মারা গেছে কিনা, তবে দখলদাররা কয়েকজন কমান্ডার নিহতের দাবি করেছে, সেটা এখন স্পষ্ট হওয়া যায়নি। তবে কয়েকটি সূত্র বলছে আয়াতুল্লাহ আলী খামিনি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভালো আছেন, তারা অন্য জায়গায় ছিলেন, যেখানে আক্রমণ করা হয়েছে সেখানে ছিলেন না। অর্থাৎ আমেরিকা ইসরায়েলের ইন্টেলিজেন্স ফেইলার প্রথমটা। দ্বিতীয় যে বিষয়টি, একটি স্কুলে হামলা হয়েছে। আল জাজিরার তথ্য মত 53 জন শিক্ষার্থী, কোমলমতি শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। পৃথিবীর সবচেয়ে গণতান্ত্রিক রাষ্ট্র, সভ্য রাষ্ট্র বলে বিবেচিত হওয়া বা সভ্যতার দাবিদাররা স্কুলে হামলা কেন করলো, এর উত্তর জাতিসংঘের কাছ থেকে আমরা জানতে চাই। 53টা কোমলমতি শিক্ষার্থী, এটা মেয়েদের স্কুল, মারা গেছে, শাহাদাত বরণ করেছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। যুদ্ধে এই বিষয়গুলো কখনো হয় না, অর্থাৎ যুদ্ধে সবসময় এগুলো এড়িয়ে যাওয়া হয়, কিন্তু দখলদাররা কখনো সে মানবিকতাকে মানে না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, কাতারে এবং বাহরাইনে ব্যাপক অ্যাটাক করছে ইরান। প্রথম যে খবরটি, আমি আপনাদেরকে দুদিন আগের লাইভে বলেছি যে ইরান এবারের গেমটা ভিন্নভাবে শুরু করতে চায়। সেটা কি, যে আক্রমণ করলে পাল্টা জবাব দিবে, বিষয়টা এরকম না। আক্রমণ করার আগে ইরান তার ছক তৈরি করেছে চীনের সহযোগিতায়। এখন পর্যন্ত রাশিয়ার সহযোগিতা আমাদের সামনে আসেনি, তবে ইরানেরটা আমরা চীনেরটা পেয়েছি। সেটা হলো, বলা হচ্ছে চীনের রিয়েল টাইম ইন্টেলিজেন্স এবং চীনের স্যাটেলাইট তথ্য ইরানের এখন মূল খেলার চাবিকাঠি। অর্থাৎ কোথায় ইসরায়েলের অবস্থান, কোথায় আমেরিকার অবস্থান, কোত্থেকে আমেরিকা অপারেশন করছে, কোন কোন ঘাঁটি ব্যবহার করছে, কোন ধরনের অ্যাটাক করতে যাচ্ছে, পুরো তথ্য চীনের সহযোগিতায়। মূল খেলোয়াড় এখন চীন। চীন ইরানকে দিয়ে দিচ্ছে এবং ইরান সেখান থেকে বসে, অর্থাৎ তার ঘরে বসে নিখুঁতভাবে সেই টার্গেটগুলোতে হিট করছে। এটা হলো আমেরিকার কপালে ভাঁজ পড়ার প্রথম ঘটনা, কারণ আমেরিকা বুঝতে পারেনি যে ইরান তার প্রত্যেকটা টার্গেটে হিট করতে পারবে। এখন পর্যন্ত ইরান যতগুলো টার্গেটে হিট করছে প্রত্যেকটা সফল বলে জানা গেছে বিভিন্ন সূত্রের খবরে। প্রথম খেয়াল করেন, কাতারের যে মার্কিন ঘাঁটি রয়েছে আল উদাইদ, এটাকে ব্যাপক অ্যাটাকের মাধ্যমে মোটামুটি কি বলবো যে মানে তুল কালাম ঘুরিয়ে দিয়েছে বা নড়বড়ে করে ফেলেছে। সেখান থেকে আগুনের লেলিহান শিখ আমরা দেখেছি ভিডিওতে। আল উদাইদ মার্কিন সবচেয়ে বড় ঘাঁটি যেটা কাতারে, এটাতে শুধু আগুন জ্বলতে দেখা গেছে। তার মানে ব্যাপক অ্যাটাক করেছে ইরান সেই ঘাঁটিতে। তারপরে বলা হচ্ছে যে ওদের যে সার্ভিলেন্স রাডার সিস্টেম কাতারে, এই সার্ভিলেন্স রাডার সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বলা হয় 5000 এই সার্ভিলেন্স রাডার সিস্টেমটি ইরান ধ্বংস করে দিয়েছে। এই রাডার সিস্টেমের কাজটা কি আগে বুঝতে হবে আপনাদের। কাতারের এই রাডার সিস্টেমে বসে, অর্থাৎ সার্ভিলেন্স রাডার সিস্টেমকে ধ্বংস করার ফলে আমেরিকা এবং দখলদার দেশটি ইরানে আক্রমণে তাদের ছক পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই সিস্টেমটির মাধ্যমে বা এই রাডার সিস্টেমের মাধ্যমে এরা এখানে বসে বসে ইরানের সব খবর রাখত। আপাতত এরা আর ইরানের এই সিস্টেম থেকে, অন্য সিস্টেম থেকে পারলেও এই সিস্টেম থেকে ইরানের আর কোনো তথ্য তারা নিতে পারবে না। ধরেন ইরান কোনো অ্যাটাক করলে সঙ্গে সঙ্গে এই রাডার সিস্টেমটি সংকেত দেয়, অবস্থান বলে দেয়
অ্যাটাকের ধরন বলে দেয়, গতি প্রকৃতি বলে দেয়, কোন দিকে মুভ করছে এই সিস্টেম বলে দিত। তাই ইরান চীনের সহযোগিতা নিয়ে এই সার্ভিলেন্স রাডার সিস্টেমটিকে ধ্বংস করে দিয়েছে কাতারের, এবং এর ফলে এখন ইরান নির্বিঘ্নে দখলদার দেশটিতে এবং মার্কিন ঘাঁটিগুলোতে অ্যাটাক করতে পারবে। এই রাডার সিস্টেমটির কারণে ইরান বেগ পেত, অর্থাৎ ইরান যখন কোনো মিসাইল মারত দখলদার দেশটিকে টার্গেট করে, এই সিস্টেম থেকে সেটাকে ইন্টারসেপ্টের জন্য সংকেত দেওয়া হতো, এবং আমেরিকা বা দখলদাররা বা কাতার সেখান থেকে এন্টি মিসাইলের মাধ্যমে ইরানের অ্যাটাকগুলোকে ব্যর্থ করে দিত। তাই ইরান প্রথম যে কাজটি করলো, কাতারের এই সার্ভিলেন্স রাডার সিস্টেমটাকে উড়িয়ে দিয়েছে। শেষ। দেখেন, 2 নম্বর যে কাজটি করেছে ইরান, সেটি হলো তেল আবিব এবং হাইফা। বলা হচ্ছে ইরান প্রথমে কিছু ব্যালিস্টিক মিসাইল ছেড়েছে, এবং সেই ব্যালিস্টিক মিসাইলগুলোর অধিকাংশই দখলদার দেশে হিট করেছে। একটা মজার বিষয় বলে নেই, ইরান এর আগের লড়াইতে অ্যাটাকগুলো করলে দেখা যেত যে 20টা মিসাইল মারলে হয়তো টার্গেটে 5-6টা গিয়ে পড়তো, বাকিগুলো পথে আয়রন ডোম বা প্যাট্রিয়ট বা থার্ড ইন্টারসেপ্ট করতে পারত। কিন্তু আজকের হিটে দেখা গেছে যে ইরান যদি 20টা মিসাইল মারছে, 17 থেকে 18টাই কাঙ্ক্ষিত লক্ষ্যে গিয়ে হিট করছে। অর্থাৎ এই সিস্টেমগুলোকে ফাঁকি দিয়ে শিখে গেছে ইরান, এবং মার্কিন বা দখলদারদের যে প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে ব্যর্থ করে দিচ্ছে ইরান। এটা সবচেয়ে বড় গুড নিউজ আজকে। এবং মজার বিষয় হলো, তেল আবিবে ইরান ব্যাপক হাইপারসোনিক অ্যাটাক চালিয়েছে। হাইপারসোনিক বুঝতে পারছেন তো, শব্দের চেয়ে 5 থেকে 6 গুণ স্পিডে যেটা ছুটে যায়। এবং ইরান আজকে প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মেরে তাদেরকে বিশেষ বার্তা দেয়। এরপর ধামধাম ধামধাম করে বেশ কিছু হাইপারসোনিক মারে। হাইপারসোনিক গুলো কি কি ক্ষতি করেছে? মোসাদ হেডকোয়ার্টার শেষ, ওদের দ্বিতীয় গোয়েন্দা সংস্থা সিনব্যাব শেষ, সামরিক হেডকোয়ার্টার শেষ, ওদের আরো যে গোয়েন্দা ফ্যাসিলিটি সেন্টারগুলো শেষ, ওদের যে কি বলে অপারেশন সিস্টেম, যে অপারেশনের সিস্টেমের যে অফিস শেষ। অর্থাৎ তেল আবিবের মধ্যে প্রায় 8 থেকে 9টা গুরুত্বপূর্ণ স্থাপনা ইতিমধ্যে ইরানের মিসাইলে খতম। আসেন হাইফা। হাইফাতে বেশ কয়েকটা শহরের পিকচার আমি দেখেছি, ভিডিও দেখেছি। হাইফাতে মানুষ দৌড়দৌড়ি করছে, সব বাংকারে ছুটছে। হাইফার বিমানবন্দর, আরো কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গায় ইরান সফলভাবে তাদের অ্যাটাক করেছে, এবং বলা হচ্ছে যে দখলদার দেশটির বিভিন্ন শহরে এখন শুধু আগুন জ্বলতে দেখা গেছে। তার মানে দখলদাররা তারা যেটা ভেবেছিল যে তারা অ্যাটাকের আগে সব প্রস্তুতি নিয়ে বসেছিল, কারণ তারা অ্যাটাক করবে তারা তো জানে, কিন্তু তারা ইরানের এই আক্রমণের মোকাবেলা করতে পারছে না। কারণ ইরান শুরুতেই, আমি 2 দিন আগে বলেছি, আজকেও বললাম, প্রথমে ইরান তাদের সিস্টেমগুলোকে অকেজো করেছে, এবং বলা হচ্ছে যে ওদের আরো কয়েকটি বিষয় বলা হচ্ছে যে তেল আবিবের যে মূল সামরিক ঘাঁটি, এখানেও ইরান ব্যাপক অ্যাটাক করেছে। ফলে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য থেকে সংকেতগুলো ঠিক মতো আর পাচ্ছে না, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন সকল রাডার সিস্টেমকে অচল করছে একটার পর একটা ইরান, তার ড্রোন এবং মিসাইল অ্যাটাকের মাধ্যমে। দর্শক, পাশাপাশি যেটা বলা হচ্ছে যে চায়না পাকিস্তানকে ইরানের বিরুদ্ধে তাদের যে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বা রিয়েল টাইম ইন্টেলিজেন্স ফ্যাসিলিটিস দিয়েছিল, চায়না সেই কাজটি এবার ইরানের জন্য করছে, এবং প্রতিটা মুহূর্তের আপডেট মার্কিন পজিশনগুলোকে ইরানকে জানিয়ে দিচ্ছে, এবং ইরান আর মিসাইল নষ্ট করতে হচ্ছে না যে 10টা মেরে একটা শেষ করবে। ইরান যেটাকে মারছে সেটাকে টার্গেটে গিয়ে মারছে, এবং অল্পতে ইরান তার সাফল্য পাচ্ছে চীনের সহযোগিতায়। চীনকে একটা বড় রকম পুরস্কার দিতে হবে এটার জন্য। আসেন, তারপরে যেটা বলা হচ্ছে যে ইসরায়েল তার নিরাপত্তার জন্য যেই ব্যবস্থাগুলো করেছিল, প্রতিরক্ষা সিস্টেম, অনেকগুলো প্রতিরক্ষার দেয়াল ভেঙে চুরমার করে দিয়েছে ইরান। এখন তাদের অনেক জায়গায় প্রতিরক্ষা ব্যবস্থা অচল হয়ে গেছে, যার কারণে তারা ইন্টারসেপ্ট করতে পারছে না ইরানের অ্যাটাকগুলো। তারপরে আসেন, ট্রাম্প আজকে বাংলাদেশ সময় রাত 7টা একটা বক্তব্য দেওয়ার কথা ছিল আক্রমণ পরবর্তী পরিস্থিতি নিয়ে। ট্রাম্প তার বক্তব্য বা তার দেশ সেই বক্তব্য বাতিল করেছে। অর্থাৎ ট্রাম্প যে বক্তব্যটি দেবেন আজকে বাংলাদেশ সময় 7টা, সেটা ক্যান্সেল হয়ে গেছে। কারণ যে আবহাওয়াটা ট্রাম্প চিন্তা করছিলেন যে ইরানকে অ্যাটাক করে প্রথমে দলে মোচড়ে দিবেন, সেটা তারা করতে পারেনি। কারণ তারা অ্যাটাকের 30-35 মিনিটের মধ্যেই পাল্টা অ্যাটাক ইরান শুরু করেছে। অর্থাৎ ট্রাম্প বা আমেরিকার দখলদাররা যে প্ল্যানটা করেছিল যে ইরানে অ্যাটাক করে তাদের সিস্টেমকে অকেজো করবে, এটা এবার তারা পারেনি। ইরানে অ্যাটাক করলেও তাদের কোনো সিস্টেম অকেজো হয় না। চীন বা অন্য কোনো রাষ্ট্রের সহযোগিতা অথবা ইরান তার নিজস্ব প্রযুক্তির মাধ্যমে বিকল্প প্রত্যেকটা রাস্তা ওপেন রেখেছে, যে কারণে শত্রুর অ্যাটাকের পর
ঘুরে দাঁড়াতে ইরান কোনো সময় নেয়নি। অর্থাৎ এখন পর্যন্ত যে তথ্যটা পেলাম, সবচেয়ে বড় খবর, যে ইরানে এত ম্যাসিভ অ্যাটাক করেও ইরানের কোনো সিস্টেমকে অকেজো করতে পারেনি এই শত্রু রাষ্ট্রগুলো, যার ফলে ইরান মানে তাদের পূর্ণ শক্তি ব্যবহার করে পাল্টা অ্যাটাক করছে। তারপরে আসেন আমেরিকার আরো বেশ কয়েকটি ঘাঁটি। আমি আপনাকে শিরোনামে বলেছি যে মধ্যপ্রাচ্যের 6টি দেশের সাথে, আর আমেরিকা ইসরায়েল মোট 8টি দেশের সাথে একা লড়ছে ইরান। এই মুহূর্তে এক ইরান 8টি রাষ্ট্রের সাথে লড়াই করছে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশ আমেরিকা এবং তার প্রিয় ভাই ইসরায়েল, সঙ্গে আরবের 6টি মুসলিম দেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, জর্দান, বাহরাইন, আরব আমিরাত, একটাকেও ছাড়েনি। প্রত্যেকটার ভিতরে মার্কিন ঘাঁটিতে হিট করছে। শুধু বেঁচে গেছে তুরস্ক, কারণ তুরস্কের এরদোয়ান আর আলী খামেনি দুজন কথা বলেছে। শোনা গেছে আমাদের এরদোয়ান চাচা আর খামেনিয়া দাদু, তাদের মধ্যে কথা হয়েছে এবং এরদোয়ানের তুরস্ক বলে দিয়েছে যে আমাদের মার্কিন ঘাঁটি যেটা তুরস্কে আছে, এটা কোনোভাবে ইরানে আক্রমণে তারা ব্যবহার হতে দেবে না। পাশাপাশি ইরানকে ভেতর থেকে অনেক তথ্য দিয়ে সহযোগিতা করছে তুরস্ক, অনেক গণমাধ্যম মিথ্যাচার করছে, এগুলো কান দেবেন না। আমি আজকে এই ব্যাপারে যথেষ্ট তথ্য নিয়েই কথা বলছি আপনাদের। আমি যতটুকু চেষ্টা করি আপনাদেরকে মানে খবর বিক্রি করতে চাই না, খবর সত্য বা বিশ্বাসযোগ্য খবর দিতে চাই। অনেকে আবার ভিডিও থেকে তথ্য নিয়ে চুরি করে তারা তাদের মতো করে একটু বানায় ছাড়ে, বা আমার ভিডিওগুলো নিয়ে শিরোনাম এমন ভাবে দেয় মনে হয় যে মিথ্যাটা আমি বলেছি। আবারও বলছি, আমার দুটো চ্যানেল, মানে ইউটিউবে মাসুম ওপেন দ্য আইস, ফেসবুকে মাসুম মাহবুব, এর বাইরে আমার কোনো চ্যানেল নাই। বহু চ্যানেল আমার ভিডিওগুলো ছাড়ে তাদের মতো করে। এই ফেক চ্যানেলগুলো আপনারা পরিহার করবেন অবশ্যই। দ্বিতীয় যে বিষয়টি আসছি সেটি হলো যে বাহরাইনে মার্কিন মানে সবচেয়ে বেশি অ্যাটাকটা হয়েছে বাহরাইনে। বাহরাইনে মার্কিন যে নেভাল ঘাঁটিটি আছে পুরোপুরি শেষ করে দিয়েছে ইরান অ্যাটাক করে, এবং বাহরাইনে এটার জন্য ইতিমধ্যে তারা বক্তব্য দিয়েছে। ইরান বলছে যে আমরা কোনো জায়গা ছাড়বো না। এতদিন ধরে আমরা মধ্যপ্রাচ্যের বন্ধুদের বলেছিলাম, তারা আমাদের আশ্বাস দিয়েছিল যে তারা এই কাজে তাদের সহযোগিতা করবে না, কিন্তু অনেক জায়গা থেকে ইরান তথ্য পেয়েছে যে আরবের এই ঘাঁটিগুলো ব্যবহার করেছে মার্কিনীরা, এবং এরা তথ্য দিয়ে ইসরায়েল আমেরিকাকে সহযোগিতা করছে। সে কারণে প্রত্যেকটা মানে 6টা দেশের নাম বললাম, প্রত্যেকটাতে ইরান শক্তিশালী অ্যাটাক করছে, কোনো নামকে অস্তে বা দেখানোর জন্য না, একদম টার্গেট হিট করেছে। তো বাহরাইনের নেভাল ঘাঁটি মোটামুটি শেষ, তাদের বিমানবন্দর মোটামুটি শেষ। কাতার কুয়েতের বিমান ঘাঁটি পর্যন্ত টার্গেট করছে ইরান, ছাড় দেয় না কাউকে। এবং ইরানের মধ্যে আরেকটি সফল কাজ হলো ইরানের মধ্যে মার্কিন বা ইসরায়েলের যে গোয়েন্দা তৎপরতা ছিল বা নজরদারি সিস্টেম অন ছিল, যেটা ইলন মাস্কের ইন্টারনেট ব্যবস্থা চালু করে তারা করছিল, বা বিভিন্ন সিস্টেম গোপনে ঢুকিয়েছিল মানে ইরানের ভেতরে থাকা শত্রুদের সহযোগিতা নিয়ে। ইরান বা ইরানের রাষ্ট্রীয় বাহিনী ইরানের ভেতরে মার্কিন এবং ইসরায়েলি নজরদারি সিস্টেম ধ্বংস করে দিয়েছে, যে কারণে আমেরিকা ইসরায়েল ইরানের মধ্যে এখন সফল টার্গেট করতে পারছে না, বা তাদের যে টার্গেট ব্যক্তিরা কোথায় খামেনি, কোথায় মাসুদ পেজেশকিয়ান, কোথায় আইআরজিসি চিফ, এই তথ্য তারা নিতে পারছে না, কারণ ইরানের মধ্যে তাদের সকল নজরদারি সিস্টেম অকেজো করে দিয়েছে ইরান। তারপর কিছুক্ষণ আগের ব্রেকিং খবরটি হলো ইরাকে অবস্থিত ইরানের যে ঘাঁটিটি আছে সিরাজ ইরানি ঘাঁটি সেনা বেজ, এখানে আমেরিকা ব্যাপক অ্যাটাক করছে। এই মুহূর্তের আপডেটটা হলো ইরাকে অবস্থিত ইরানের সিরাজ বিমান ঘাঁটিতে মার্কিনীরা ব্যাপক অ্যাটাক করেছে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। ইরাকের মতো একটি মুসলিম দেশ থেকে তারা আক্রমণ করছে, কারণ আপনারা জানেন যে ইরাকে মার্কিনীদের অবস্থান আছে, ইরানের অবস্থান আছে, তুরস্কের অবস্থান আছে, ইসরায়েলের অবস্থান আছে। হাইফা ব্যাপক আক্রান্ত হয়েছে, এবং কিছুক্ষণ আগে আপডেট পেয়েছি ইয়েমেনের হুতি বাহিনী তারা ঘোষণা দিয়েছে তারা রেড সি আটকে দেবে, এবং তারা ইরানের সঙ্গে একযোগে দখলদার দেশে আক্রমণ করতে যাচ্ছে। সবচেয়ে বড় খবরের জন্য আমরা এখন পর্যন্ত ওয়েট করছি, সেটি হলো মার্কিন আব্রাহাম লিঙ্কন, ইরান কখন সেটাকে ডোবাতে যাচ্ছে। বলা হচ্ছে ইরান আমেরিকাকে কিছু বার্তা দিচ্ছে, তার শক্তি দেখাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং খবর হলো ইরান একযোগে 8টি দেশের সাথে লড়াই করে মধ্যপ্রাচ্যকে বলে দিচ্ছে যে আমি সবার সাথে লড়তে প্রস্তুত, তোমরা আমার বক্তব্যকে হালকা করে নিও না। এটা যুদ্ধ শুধু না, এটা মধ্যপ্রাচ্যের শক্তির যে পরীক্ষা, সেই পরীক্ষাটি চলছে। এতটুকু কার্পণ্য করছে না আমেরিকার সাথে লড়তে গিয়ে,
এতটুকু ভয় পাচ্ছে না পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী দেশটির সাথে একসাথে 8টা দেশের সাথে একটি দেশ লড়াই করছে। কল্পনা করা যায় এটা কত বড় কলিজার ব্যাপার। এবং মধ্যপ্রাচ্যের সাথে পুরো পৃথিবীর বিমান চলাচল বন্ধ হয়ে গেছে, কাতার, কুয়েত, সৌদি আরবের সকল ফ্লাইট বন্ধ। তার মানে মধ্যপ্রাচ্যকে অচল করে ফেলেছে এক ইরান। দর্শক, নেক্সট লাইভ থাকবে রাত 11টায়, থাকবে ওয়ালিদ বিন সিরাজ, তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের সিনিয়র সাংবাদিক। আজ রাত 11টায় আমাদের সাথে আবার থাকবেন আপনারা। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।